ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। আমিনের বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না, কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করেন। ইরানে যারা রাজত্ব চালাচ্ছে তারা মুসলিম নয়, আর আপনি যদি তাদেরকে মুসলিম মনে করেন তাহলে আপনি আর মুসলিম না। যদিও দেখেছি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে, কিন্তু আবার কিছুকাল আগে ইরানও তো সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাই না? আর গোটা বিশ্ব জগতে অমুসলিমরা মুসলিমদের উপরে যত নির্যাতন করেছে কি করেনি, সবচেয়ে বেশি মুসলিমদেরকে হত্যা করেছে শিয়ারা সুন্নিদেরকে, মানে আমাদেরকে। আপনি ইহুদির প্রতি দরদ দেখাইতে পারেন, আপনি খ্রিস্টানের প্রতি দরদ দেখাইতে পারেন, কিন্তু শিয়ার প্রতি দরদ দেখাইতে পারেন না। পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা। সে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে গালিগালাজ করে একজন মুসলিম হিসাবে আর একজন সুন্নি বিদাতি যদি বেরলভিও হয়, তবুও চাইবে না যে আয়েশাকে কেউ গালি দিকে সে মক্কার মদিনার মেম্বারে। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন, তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের পক্ষে আপনি ওকালতি করছেন।